গাইস, আমি আর দিদি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি পুজো দিতে, বিপত্তারিণী পুজো করতে। দিদির এটা ফাইনাল লুক, আমার ফাইনাল লুক। আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে, ওদের এখনো হয়নি। চলো ওদেরও দেখাচ্ছি, ওরাও শাড়ি পরেছে। হাই কর, হাই। মাকে বললাম যে মা দেখো আমার কোনো বিপদই যাচ্ছে না, এটা না ওটাও লেগেই রয়েছে। তাই মা বললো তাহলে কালকে তো মঙ্গলবার বিপত্তারিণী পুজো আছে, তুই তাহলে বিপত্তারিণী পুজোটা করে নে। আমি বললাম ঠিক আছে, তাহলে ব্যাগ দাও, আমি বাজার করে নিয়ে আসি। তারপরে আমি বাজারে চলে গেলাম, ফল যা যা লাগে সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম সকালবেলা ভোরবেলা। তারপরে ভোরবেলা আমি চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠে পাড়ায় বেরিয়েছিলাম কেন বলো তো, 13 রকমের ফুল খুঁজতে। আর আমাদের পাড়ায় কিন্তু অনেক রকমের গাছ আছে, সেই গাছ থেকেই আমি 13 রকমের ফুল ভোরবেলায় চোখ মুছতে মুছতে পাড়ায় বেরিয়ে পড়লাম, কারণ 13 রকমের ফুল লাগবে। আর পাড়ায় যেহেতু গাছ আছে এর জন্য আমি পাড়ার থেকে নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে স্নান করে আমি আলতা পরতে শুরু করে দিলাম আর রেডিও হয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু বলো না, একদম একটা সুতির নরমাল শাড়ি পরেছিলাম। এই শাড়িটা আমার বেশ ভালোই লাগছিল। এই মন্দিরটা আমাদের বাড়ির একদম কাছে, আর আমি কখনো কিন্তু এই মন্দিরে পুজো করিনি। ভীষণ জাগ্রত একটা মায়ের মন্দির, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ। কোথায় যাচ্ছি আমি পুজো করতে সেটা তোমাদের ডিটেলসে অবশ্যই বলবো। আমি কিন্তু কথা বলতে বলতে দেখো চলে এসেছি মায়ের মন্দিরে। আমাদের মায়ের মন্দিরটা কিন্তু রেডি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখানে জাস্ট একটু নর্মাল করে রাখা হয়েছে। সাইডে কিন্তু অনেক বড় মন্দির হয়েছে, সেটা কিন্তু তোমাদের পরের একটা নেক্সট ভিডিওয় দেখাবো। তারপরে এখানে এসে কি করব ভেবে না পেয়ে ভাবলাম যে পুরোহিত তো আসেনি, তাহলে আমরা একটু সুতো রেডি করে নিই। দুব্বো দিয়ে এই 13টা সুতো পেঁচিয়ে কিন্তু এই সুতোটা রেডি করতে হয়। আর বলতে না বলতে দেখো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাইকে কিন্তু আমরা ফোন করে নিয়ে এসেছিলাম। তোমাদের ওখানে কি এরকম হয়? ঠাকুরমশাইয়ের নাম্বার দেওয়াই আছে, আমরা ফোন করে ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসলাম। তারপরে আমরা ঠাকুরমশাই যেহেতু চলে এসেছে, সমস্ত কাজ গোছানোই ছিল। তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে নিলাম। মন্দিরের মধ্যে প্রবেশ করে আমি প্রণাম সারতে একদমই ভুলি না, কারণ মাকে দর্শন করে প্রণাম করা এটাই কোনো নিয়ম জানি না, কিন্তু আমি প্রণাম করতে একদমই ভুলি না। তারপরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখনও কিন্তু আমরা 7-8 জন বসে আছি, আর এখনও কিন্তু অনেক লোক আসা বাকি আছে। তারপরে আমাদের নাম গোত্র সমস্ত কিছু লিখে নিচ্ছিল পুরোহিত কাকু। সম্প্রদায় ভগবতী বিপত্তারিণী দুর্গা দেবী ভয় নম। ইদং শিরভূষণম ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্নয় মহাঘোরৈ যোগিনীকটি পরিব্রেতয় ভদ্রাকাল্যয় ওং হ্রিং ভগবতী বিপত্তারিণী দুর্গা দেবী ভয় নম। বং তস্মে ফলমূল আদি মিষ্ট দ্রব্যায় নম। এতে গন্ধ 13 রকম ফুল, এই পুজোরই ব্রত এইটা। আমাদের কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, অবশ্যই যেটুকুনি দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো, ভীষণ ভালো লাগবে। আর মায়ের পাশে বাবা থাকবে না এটা কখনো হতে পারে। ভোলে বাবা ছিল, তার জন্য ভোলে বাবার মাথায় জল ঢালবো না, এটাও কখনো হতে পারে না। এখন আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো। ভোলে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। ভোলে বাবা তো পুরো জবা ফুল নীলকণ্ঠে পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে কিন্তু ফল হাফ হাফ করে কাটছিল, কারণ এই পুজোর নিয়ম হাফ ফল ব্রাহ্মণ পাবে, হাফ ফল আমরা নিয়ে যাব। যে পুজো করবে সে পূজারিনী নিয়ে যাবে। তারপরে ঠাকুরের পায়ে হচ্ছে বিপত্তারিণী ওই সুতোটা ছুঁয়ে আমাদের সবাইকে দিয়ে, সবার যেহেতু পুজো করা কমপ্লিট হয়ে গেছে এর জন্য পুরোহিত কাকু বলে চলো সবাই চরমামৃত নিয়ে নাও আর উপোসটা ভঙ্গন করো। উপোস আমরা ভঙ্গন করে নিয়েছি। এদিকে কিন্তু ফল কাটা হচ্ছে, কেন বলো তো, যেহেতু হাফ ফল হচ্ছে ব্রাহ্মণ নেবে, হাফ ফল আমরা নিয়ে যাবো, এর জন্য এই পুজোর নিয়ম হচ্ছে হাফ জিনিস ব্রাহ্মণ পাবে, হাফ জিনিস আমরা পাবো। আর সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। আর এদিকে বৌদি দিদি সবাই কিন্তু পুরোহিত কাকুকে নমস্কার করেই আমরা বেরোবো। আমিও নমস্কার সাথে একদমই ভুলিনি, আর দক্ষিণা দিতেও ভুলিনি। আমাদের কিন্তু ওই হাতে লাল সুতোটা বাঁধা হয়ে গেছে, পুরোহিত কাকুই কিন্তু আমাদের বেঁধে দিয়েছে। যাই হোক, তারপরে বাইরে বেরিয়ে দিদি একটু সিঁদুরও খেলে নিল সবার মাথায়, যারা বিবাহিত তাদের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছিল এবং শাখাতে। তারপরে আমরা সোজা বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে 13 গ্লাস জল আর 13টা লুচি খেতে হবে। এখনকার মতন ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিও দেখা।